হঠাৎ করেই দেশের বিভিন্ন জেলায় বেড়েছে বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের উপদ্রব। প্রতিদিনই বিভিন্ন স্থানে দেখা মিলছে এই সাপের। আর এর কামড়ে কয়েকজনের মৃত্যুর পর ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা গুজব। উপকূলীয় জেলা ভোলায় ছড়িয়ে পড়েছে বিষধর রাসেল ভাইপার সাপ। গত 7 দিনে জেলা সদরের ইলশা, শিবপুর, নাসিরমাঝি, লালমোহনের সৈয়দাবাদ, মনপুরার কলাতলী ও চরফ্যাশনে মিলেছে 15টি বিষধর সাপ। জীবন বাঁচাতে সেগুলো মেরে ফেলেছে এলাকাবাসী। হঠাৎ করেই এই সাপের উপদ্রব বাড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাম অঞ্চলের মানুষ। ঘাস কাটতে গেছে আর আপনার জালালো বাজার এসে সাপটা চিকুর দিয়ে আমরা দায়াইছি দায়াইয়া দিকে আবেদন জালালো গাট কেড়েছে অনেক জায়গা তো সাপ আইসে যেন একাই এনো হাঁপ আইসে 2-3টা এক লগে আইসে। রাসেল ভাইপার সাপ আমাদেরকে এখানে দংশন করে, এই ভয়ে আতঙ্কে আমরা জীবনযাপন করছি। আমাদের বাড়ির আঙ্গিনাতে আমরা কার্বলিক অ্যাসিড, কেউ কেউ বলে থাকেন ব্লিচিং পাউডার বা ফেনল, এগুলো আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখতে এটা আমরা বলে থাকি। এবং সবচেয়ে বড় কথা এই সাপকে উত্তক্ত না করা। রাসেল ভাইপার আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চর অঞ্চলের মানুষ। ভয়ে খেতে ফসল তোলা ও পরিচর্যাও বন্ধ করেছেন তারা। সাপ আতঙ্কে শ্রমিক সংকট দেখা দিয়েছে এলাকাটিতে। 38 দাগে বাদাম খুদার জন্য যাইতেছিলাম, তো ওই জায়গায় নাকি 3 জন রাসেল সাপে কামড় দিয়ে মাইরে ফেলাইছে। আর ওইখানে আমরা যে জায়গায় যাব ওই জায়গা খাওয়া ভিড়ে না। এই সাপের ভয়ে অনেক রিস্কে আছি আমরা। এই সাপগুলো বল সাপা সাপগুলা চয় পথারে দেখা যাইতো, দেখা গেলে এই সাপগুলো আমরা মারতাম, কিন্তু এখন যে শোনা যাইতেছে রাসেল ভাইপার সাপ, এইটাই মানে আগে আমরা যেটা মারতাম এইটি, এখন শোনা যাইতেছে এটার নাম বেরিয়েছে রাসেল ভাইপার। মানে আগে যেমন এত আতঙ্ক ছিলাম না। এদিকে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্তিয়াক আরিফ দলীয় কার্যালয়ে প্রকাশ্যে রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা দেন। পরে রবিবার সন্ধ্যায় ঘোষণাটি প্রত্যাহার করে নেন তিনি। শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর পাড়ে 5 ফুট দৈর্ঘ্যের একটি রাসেল ভাইপারের দেখা মিলে। পরে আহত অবস্থায় রাত 12টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের জালে ধরা পড়েছে একটি রাসেল ভাইপার। এনিমেল লাভার ফর পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্যরা সাপটির প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করে। এদিকে সাপের দংশনে 2 জন রাজশাহী মেডিকেলে ভর্তি আছে। দীপ্ত বার্তা কক্ষ।